আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি টাস্কবারকে মুভ করব। লেফট রাইট এবং আপ ডাউন এর মধ্যে যেখানে খুশি আমি একটা টাস্কবারটাকে রাখতে পারবো এবং সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে আমি একটু বলে দিই, তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অনুপম টিচ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি টাস্কবারটাকে মুভিং করব, মানে একটা ডেস্কটপের মধ্যে আমি যেখানে খুশি রাখতে পারবো। আপ ডাউন লেফট রাইট সব জায়গায় আমরা রাখতে পারবো। তো সেটা আমরা একটু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো এখন আমরা স্ক্রিনে যাই। তো আজকে তো আমরা এখন স্ক্রিনে চলে এসেছি, কম্পিউটার স্ক্রিনে। তো এখানে দেখে নেব একটি টাস্কবারকে আমরা মুভিং অপশনটা শিখবো এই ভিডিওর মাধ্যমে, আমি সেটাই একটু আগে বললাম। তো চলো আমরা স্ক্রিনে চলে এসেছি, এটা ডেস্কটপ তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ট্রান্সফার, এই অংশটা বলে ট্রান্সফার। এই ট্রান্সফারে আমরা কি করব, রাইট ক্লিক অপশন ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা লক দ্য ট্রান্সফার একটা অপশন দেওয়া আছে। এই লক দ্য ট্রান্সফার ঠিক চিহ্ন যেটা দেওয়া আছে ওটাকে আমরা তুলে দেবো। দেখো এবার এখানে জাস্ট ক্লিক করলে ওই লক দ্য ট্রান্সফারটা উঠে যাবে। এই দেখো রাইট ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এখানে লক করা নেই, যেহেতু লক উঠে গেছে। তো এবার আমরা কি করব, এই ট্রান্সফারটাকে আমরা ধরে জাস্ট রাইট সাইডে নিয়ে গেলে রাইট সাইডে চলে যাবে, এবার উপরে নিয়ে গেলে উপরে সাইডে চলে যাবে, এবার লেফট সাইডে নিয়ে গেলে লেফট সাইডে চলে আসবে, এবার ডাউনে গেলে ডাউনে চলে আসবে। এবার আমি যদি মনে করি যে উপরে নিয়ে যাবো, উপরে থাকবে উপরে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা সবকিছু অপশন কাজ করতেও পারবো, কোনো কিছু অপশন অসুবিধা নেই, আমরা এইভাবে অপশন কাজ করতে পারবো। আর যদি মনে করি আমি রাইট সাইডে নেবো, রাইট সাইডে নিয়েও আমরা কাজ করতে পারবো, অপশন দিয়েও কাজ করতে পারবো, এইভাবে কাজ করতে পারবো। আর যদি মনে করি লেফট সাইডে নেব, লেফট সাইডে নিয়েও আমরা কাজ করতে পারি। তবে যেখানে নেব সেই জায়গায় নিয়ে আমরা কি করব না, আমরা কি করব এই জায়গায় এসে আমরা লক, আবার সেই সিস্টেমটাকে আমরা লক করে দেবো। কি করব, রাইট ক্লিক করব এবং সেখানে অপশন আছে লক দ্য ট্রান্সফার, এইটাকে আমরা লক করে দেবো যাতে আর মুভিং করা যাবে না, বা মুভিং করা যাবে না। আবার যদি পরবর্তীকালে লক তুলে দিই তাহলে আমরা কি করব, সেই জিনিসটাকে আবার মুভিং করতে পারবো। সে এই জিনিসটা হচ্ছে আহ ট্রান্সফারটাকে আমরা কিভাবে মুভ করার মানে শিখলাম এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে আরেকটা কথা বলে দিই, নেক্সট ভিডিও আমরা যখন আসবো তো তার আগে তোমরা কি করবে, এই ভিডিও যখন তোমরা দেখছো, তো আরো নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আনবো, তো এডুকেশন রিলেটেড। তো তোমরা সবাই তখন কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, যে নতুন নতুন যখন আমরা ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। বাই।